আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি, সুজির ফিরনি। কীভাবে সুজির ফিরনি রান্না করবেন সেই রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সামনে রমজান মাস আসছে, আপনারা ইচ্ছা করলে এটা মেনুতে রাখতে পারেন মাঝে মধ্যে। এই সুজির ফিরনি রান্না করার জন্য আমাদের যেসব উপকরণগুলো লাগবে সেগুলো আমি আপনাদের বলে দেব। প্রথমে আমি এখানে আমার ঘরে তৈরি করা ঘি ব্যবহার করছি। 3 টেবিল চামচ মতো এখানে আমি ঘি ব্যবহার করেছি, এটা আমার ঘরের তৈরি। আর আমি এখানে সুজি নিয়েছি পৌনে 1 কাপ, মানে আমি 2 কেজি দেখাচ্ছি, একটা 1/2 কাপ আর একটা 1/3 কাপ, টোটাল 4 ভাগে 3 ভাগ নিয়েছি। আর এখানে আমি বাদাম নিয়েছি 3 রকমের বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম আর কাজু বাদাম। আমি এখানে কিছু বাদাম দিয়ে সুজিটা ভালো করে আগে ভেজে নেব। সুজিটা যদি ভালো করে ভেজে নেন তাহলে কিন্তু ঘিটা খুব ভালো লাগবে এবং কিন্তু শাড়ি হয়ে একটা ভাব আসবে। অবশ্যই ঘি দিয়ে ভাজার চেষ্টা করবেন। বাটারের চেয়ে ঘি দিয়ে ভাজলে সুজিটা কিন্তু শাড়ি একটা ফ্লেভার পাবে, একটা কিন্তু দুর্দান্ত লাগবে। এটা আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব। ভাজার সময় একটু খেয়াল করবেন যেন এটা পুড়ে না যায়, অনবরত নাড়তে থাকবেন। এখানে আমি এলাচের গুঁড়া দিয়ে দিয়েছি। এই এলাচের গুঁড়াটা কিন্তু খুব স্ট্রং, অল্প একটু দিলে খুব ঘ্রাণ আসে। আপনারা এলাচের গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে খুব দারুণ লাগবে। আমার এটা ভাজা শেষ, এখন আমি তুলে রাখবো। অবশ্যই কড়া থেকে একটু নামিয়ে রাখবেন, কড়াইতে গরম করার ভিতরে রাখবেন না, তাহলে কিন্তু এগুলো পুড়ে যেতে পারে। পুড়ে গেলে কিন্তু ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে এবং কালারটাও নষ্ট হয়ে যাবে। এখন আমি ক্যারামেল বানিয়ে নেব। আমি এখানে যেহেতু 4 ভাগে 3 ভাগ সুজি নিয়েছি, আমি চিনিটাও ঠিক সেম নেব। যতটুকু সুজি নিয়েছি ততটুকুই চিনি নেব। এখানে আমি 1/3 কাপ চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি, আর বাকি চিনিটা আমি পায়েসের ভেতরে দেবো, ফিরনির ভেতরে। পুরাটা আমি ক্যারামেল বানাবো না, কারণ ক্যারামেল বানালে টেস্টের অনেকটা হেরফের হয়ে যায়, কারণ আটা ছাড়া এটা পুড়ে গেলে এটাও নষ্ট হয়ে যায়, স্বাদটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি পুরোটা ক্যারামেল না বানিয়ে আমি কিছুটা ক্যারামেল বানাবো আর কিছুটা আমি ডাইরেক্ট চিনি দেবো। আর আমি এখানে 1 কেজি দুধ ব্যবহার করেছি। দুধের ভিতরেও একটু এলাচ দানা দিয়ে দেবো, আর এলাচ পাউডারটা দিয়ে দেবো, এতে করে স্বাদটা আরও ভালো হবে, স্ট্রং হবে। আমি বাকি চিনিটা এখানে দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে আরও চিনি বাড়িয়ে নিতে পারেন বা কমিয়ে নিতে পারেন, যেভাবে খান। তবে যতটুকু চিনি ততটুকু যদি সুজি থাকে তাহলে আমার মনে হয় পরিমাণটা ঠিক থাকবে। যেহেতু এটা লিকুইড ফিরনি, তাই আর যদি এটা ফিরনি না হতো তাহলে একটু কম লাগবে। আর আমি এখানে 1 টিস্পুন লবণ দিয়ে দিয়েছি স্বাদের জন্য। লবণটা অবশ্যই দিবেন, নাহলে কিন্তু স্বাদটা ভালো লাগবে না। এরপর আমি ভাজা সুজিগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ দেবো, একসাথে দিব না। একসাথে দিলে দেখা যেতে পারে যে এটা লামসটা হয়ে যেতে পারে, ভিতরে দলা পেকে যেতে পারে। এজন্য অল্প করে দিবেন আর বারবার নাড়বেন। এতে করে রিস্ক থাকবে না যে আপনার সুজিগুলো দলা পেকে না যাওয়ার। আর অনবরত নাড়তে থাকবেন, নাহলে কিন্তু সুজি নিচে লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে। এতে কিন্তু স্বাদের নষ্ট হয়ে যাবে, আর দলা থেকে হলে কিন্তু খেতেও ভালো লাগবে না। আমি একটু কালার করার জন্য কিন্তু সামান্য একটু কালার ব্যবহার করব। যেহেতু সুজির একটু কালারটা অন্যরকম, তাই আমি একটু ফিরনির কালারটা আনার জন্য সামান্য একটু কালার ব্যবহার করব।
রোস্টার কালারের আমি এক ফোঁটা হলুদ রঙটা দেব। আর এখানে আমি আরও 1 চামচ ঘি দিয়ে দিয়েছি শাহি ভাবটা থাকার জন্য। লাস্টের দিকে যদি একটু ঘি দেন তাহলে ঘির ফ্লেভারটা কিন্তু থাকে, স্ট্রং থাকে, নইলে কিন্তু থাকে না। এখানে আমি সামান্য একটু কালার দিয়েছি, আপনারা ইচ্ছে করলে নাও দিতে পারেন। রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলটা ক্লিক করে দিবেন। আমাকে সমর্থন করবেন আপনারা। যদি পরবর্তী রেসিপি পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।